হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজ সন্ধ্যাবেলায় দুটো মানে খুব টেস্টি একটা খাবার তৈরি করা হচ্ছে। তো তার জন্য ভিডিওটি পুরোটি দেখবেন, না টেনে পুরোটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। কিন্তু এটি আমাদের বাড়ির ছিল, সেটাই আর কি রান্না করা হবে। তো কী জিনিস রান্না করা হচ্ছে, তো ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। তো প্রথমেই দেখুন, রান্নার দুটো যে রেসিপি তার ভিতরে একটা রান্নার যে আইটেম হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে এই যে এইখানে ময়দা মাখা হচ্ছে। তো ময়দা দিয়ে হবে লুচি। তো এই যে আটাটা ভালো করে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেওয়া হলো। এবার জল দিয়ে এই যে মাখা হচ্ছে। তো এবার মাখতে মাখতে অনেকটা সময় মাখার পর ময়দাটা দেখুন কত সুন্দর একটা সফট ভাব হয়েছে, গাগুলো প্লেন হয়ে গেছে। তারপরে এই যে লেচিগুলো করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ছোট ছোট করে প্রথমে এগুলো করে নিলাম, তারপর এগুলো আবার এইভাবে গোল করে রাখলাম। তো এবার আস্তে আস্তে লুচিগুলো বেলা শুরু করে দিয়েছি। তো কে কে লুচি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে বেলা শুরু হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। তেল দিয়ে এবার তেলটা হয়েও গেছে, এবার ভাজাটাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার একে একে সব লুচিগুলো ভেজে নেওয়া হবে। তো এই যে লুচিটা প্রায় ভাজা শেষের দিকে, আর এই যে সব এক এক করে শেষের দিকে না, প্রায় শেষের দিকে। এবার কিছুটা করে বেলা শুরু করে দিয়েছিলাম আর এদিকে ভাজাটাও শুরু হয়ে গেছে। তো আমি ওদিকে বেলে দিচ্ছিলাম আর মা এইখানটায় লুচিগুলো ভেজে নিচ্ছিল। তো এক এক করতে করতে লুচিগুলো শেষ হয়ে গেল। তো দেখুন, এই যে লুচিগুলো তুলে নেওয়া হয়েছে। তো এবার আসছি দ্বিতীয় যেটা রান্না করা হবে সেটাই। হচ্ছে বাড়ির দেশি মুরগির মাংস। তো এই যে মশলাগুলো করা হয়েছিল আর এইখানটায় ছিল তেল, লঙ্কা বাটা, আর এইখানটায় পেঁয়াজ রসুন আদা বাটা, আর এইখানটায় আছে জিরে মরিচ বাটা। তো প্রথমে ওই তেলটা দিয়ে মাংসটাকে প্রথমে একটু তেল দেওয়া হয়েছে, তারপরে মাংসগুলো দিয়ে এবার মশলাগুলো একে একে সব এর ভিতরে দিয়ে দেওয়া হবে। তো এই যে পরিমাণ মতন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে এটাকে একসাথে মাখিয়ে নেব। যেহেতু বাড়ির দেশি মুরগির মাংস, কারণ দেশি মুরগির মাংসটা একটু জটিল হয়, একটু জটিল হয় বলে সেটা প্রেশার কুকারে সিটি না মারলে সেটা ভালো হয় না। তো যাই হোক, এই যে পরিমাণ মতন সব লবণ হলুদ পরিমাণ মতন সবই দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা এই যে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তো এইভাবে নিয়ে প্রেসার কুকারে দিতে হবে, ভালো অনেকটা সময় ধরে জ্বালাতে হবে, তারপর সিদ্ধ হবে। তো তার জন্য একেবারে এই যে প্রেসার কুকারেই দিয়ে ম্যারিনেট করে এর ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে। তো এবার প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এইখানটায় আলুগুলো তুলে রাখা হয়েছে, কারণ যতটা জাল খাবে যত সময় ধরে জ্বালাতে হবে তত সময় আলুটা দিলে আলু আর খুঁজে পাওয়া যাবে না, তার জন্য তুলে রাখা হয়েছে। আর এই যে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়েছে আর প্রেসার কুকারে সিটি পড়ছে। তো অনেক সময় ধরে এই মাংসটা রান্না করা হলো। তো এই যে মাংসটা এবার রেডি হয়ে গেছে। তো এখানটায় সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখুন লুচি আর দেশি মুরগির মাংস। সন্ধ্যাবেলায় জাস্ট জমে গেল, খুবই সুন্দর। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। দেশি মুরগির মাংসর এর একটা আলাদা টেস্ট।
এই যে দেশি মুরগির মাংস, কারণ এতে মাংসটা কম হয়, হাড় গোড়টাই বেশি হয়। তো ভিডিওটি শেষ করছি।